বাড়িতে ছাদ ঢালাইয়ের কাজ চলতেছে এত ছোট আকারে কেন, তাও অনেকে জিজ্ঞেস করবেন যে আসলে কেন এত ছোট আকারে এইসব কাজ চলতেছে। ছোট পরিসরে টুকটাক কাজ করে কিভাবে ছাদ ঢালাইয়ের কাজ চলে, এটাই তো অনেকের কাছে অবাক লাগতেছে। তারপরও আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ কিছুই দেখানোর চেষ্টা করব। প্রথমে চিকন চিকন রডগুলোকে মেপে নেওয়া হয়েছে, এরপরে কাটতে হবে। গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে রডগুলোকে ছোট ছোট আকারে কাটা হলো। এরপরে আমি বিদ্যুতের লাইনটা উঠিয়ে নিলাম। টুকরা রডগুলোকে সরিয়ে নেওয়া হলো। এরপরে বড় রডগুলোকে একসাথে রেখে এভাবেই বাঁধা হচ্ছে। জিআই তার বা গুনা দিয়ে 4টা রডকে এভাবেই একসাথে বাঁধা হচ্ছে। এত চিকন চিকন রড দিয়ে আর এইভাবে যদি ছাদের ঢালাই করা হয় তাহলে তো ছাদ ভেঙে পড়ার ভয় থাকবে। রাজমিস্ত্রি ভাইকে জিজ্ঞেস করছিলাম এত ছোট এবং চিকন রড দিয়ে যদি ছাদ ঢালাই দেওয়া হয় তাহলে তো ভেঙে পড়ার ভয় থাকে। সেটা জিজ্ঞেস করার পরে সে বলতেছে না, এরকম সমস্যা হবে না। বিষয়টা আমার কাছে কেমন জানি একটা খটকা লাগলো যে আসলে এত চিকন রড দিয়ে ছাদ ঢালাই দেওয়া যায় কিনা। যাই হোক, এসব কাজে আমি অভিজ্ঞ নয়, তো তাদের কাজগুলোই দেখতেছি তারা কি কি কাজ করতেছে। এরপরে তারা পান খাওয়ার জন্য বসলো, পান টান খেয়ে তারপরে আবার উঠবে। পান এমন একটা খাবার যা না খেলে কাজে মন বসে না। এরপরে তারা আবার কাজে চলে যাচ্ছে। তাদেরকে এখন ছাদের উপরে উঠতে হবে। ছাদের উপরে প্রথমে কাঠ দিয়ে কিভাবে যেন একটা স্ট্রাকচার তৈরি করেছে, ওই স্ট্রাকচারের উপরে উঠে তারপরে তারা বিভিন্ন কাঠ কেটে কেটে তারপরে একটা স্ট্রাকচার তৈরি করবে যেখানে ছাদ দেবে। এটা আসলে একটা বাথরুমের ছাদ। বাড়িতে একাধিক বাথরুমের প্রয়োজন আছে, তাই যে কোনো মেহমান বা অন্য কেউ আসলে যাতে যে কোনো সমস্যা না হয় এই জন্যই বাথরুম তৈরি করা হচ্ছে একাধিক। তো এখানে 3 নাম্বার বাথরুমটাই তৈরি করা হচ্ছে। পিছনে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেই বোঝা যাচ্ছে গ্রামের বাড়িতে এই কাজগুলো চলতেছে। রাজমিস্ত্রিদের এই কাজগুলো যতটা সহজ মনে হয় দেখে ততটা সহজ নয়। অনেক টুকটাক কাজ থাকে, কাঠের কাজও থাকে। অনেকে ভাবে যে ইট বালুর কাজ, আসলে এখানে কাঠের কাজও বেশি আছে। কাঠের কাজ করতে করতেই অনেক সময় যাবে, যার কারণে আজকে আর ঢালাই দেওয়া হবে না। কালকে আবারও দেখাবো পরবর্তী ভ্লগ।